বুলডোজার চলবে টাকিতে, হুমকি কাউন্সিলরের। টাকি পৌরসভার বোর্ড মিটিং, তৃণমূলের কাউন্সিলরদের দেখে চোর চোর স্লোগান, পৌরসভার সামনে বিক্ষোভ বিজেপির নেতা কর্মী সমর্থকদের। টাকি পৌরসভার বোর্ড মিটিং, ভাইস চেয়ারম্যান, সিআইসি সহ 4 জন তৃণমূল কাউন্সিলর গড় হাজির। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার 16টা আসন বিশিষ্ট, যার মধ্যে 14 জন তৃণমূলের কাউন্সিলর, 2 জন বিজেপির। বহুদিন বোর্ড মিটিং হয় না, এই অভিযোগ তুলে টাকি পৌরসভায় গঠনমূলক মিটিং শুরু হলো। চেয়ারম্যান, প্রশাসনিক আধিকারিক সহ তৃণমূল ও বিজেপির 2 কাউন্সিলর হাজির ছিলেন। বিজেপির 15 নম্বর ওয়ার্ডের উমা মণ্ডল আর 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন ঋষি দাস। তারা 5টি এজেন্ডা পেশ করেন। সেখানে ছিল টাকি গ্রিন সিটির নামে টাকা তছরূপ, আলোকবাতি ও পৌরসভা হাসনাবাদে ব্যবসায়ীদের ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রতিটি ঘর যেখানে 1 লক্ষ টাকা নেওয়ার কথা ছিল, তার পরিবর্তে কারোর কাছ থেকে 6 লাখ টাকা, কারো থেকে 8 লাখ, এমনকি 10 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। অন্যদিকে মধ্যমপুরে অমৃত প্রকল্পে জমি কেনার নামে সেখানেও কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। টাকি পৌরসভার নিজস্ব সম্পত্তি লিজ দেওয়া হয়েছে কম দামে। পৌরসভায় এখনও 1 কোটি 10 লক্ষ টাকা আদায় বাকি। এছাড়াও সেচ দপ্তরের ইছামতি নদীর ধারে অবৈধ নির্মাণ করা হয়েছে। অবিলম্বে সেগুলো খুব দ্রুত বুলডোজার চলবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি বলেন, আমরা হাসনাবাদ টাকিতে 41টি জায়গায় নোটিশ করেছি, তাদের উপযুক্ত কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। অবৈধ হলে আইনের পথে চলবে। পৌর নাগরিকরা চাইছেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন। যে বেআইনি অবৈধ নির্মাণ কাজগুলো হয়েছে সেগুলো অবিলম্বে ভাঙা হোক এবং যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে টাকি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আলপনা বিশ্বাস অসুস্থতা দেখিয়ে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেখুন, মূলত 2015 সাল থেকে আমি যে কাউন্সিলর হয়েছি, 2015 সাল থেকে আজ 2026 সাল, এই যে 12 বছর, এই 12 বছর আমরা যে অবহেলিত, আজকে তার এই 12 বছরের বোর্ড মিটিংয়ের মধ্যে সেরা বোর্ড মিটিং আজকে হয়েছে, যেটা আমরা প্রত্যেকটা জিনিসটাকে তুলে ধরতে পেরেছি। মূলত আমাদের এজেন্ডা ছিল টাকি পৌরসভার যত লিজ সম্পত্তি আছে সেটা একটা এজেন্ডা ছিল। বাস স্ট্যান্ডে বাজার কমিটির ওখানে যে আমাদের কোটি কোটি টাকা খরচ করে যে দোকানঘরগুলো করা হয়েছিল, সেই দোকানঘরগুলো কিভাবে বন্টন করা হলো সেটা একটা আমাদের এজেন্ডা ছিল। একটা এজেন্ডা ছিল আমাদের, যেটা পৌরসভার যত আনঅথরাইজ বিল্ডিং সেগুলোকে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্যে, সেটা একটা এজেন্ডা ছিল। এজেন্ডা ছিল টাকি পৌরসভার প্রচুর ক্যাজুয়াল স্টাফ আছে, তারা না কোনো হোমে লাগে না কোনো যজ্ঞে লাগে, তারা এসেছে দিনের পর দিন, তারা টাকা পয়সা নিয়ে বাড়ি চলে গেছে, কোনোদিন কোনো তারা কাজ করেনি। একটা জিনিস, এক একটা নেতার পিছনে 20 জন 25 জন 30 জন করে এরা এক একটা ছেলে পুষি রেখেছিল। তৃণমূলের ক্যাডার বাহিনীরা যারা পৌরসভার বর্তমানে কাউন্সিলর, তাদের পিছনে এই ছেলেগুলোকে পুষে রাখা হয়েছিল। টাকি পৌরসভার যে উন্নয়নের খাতের টাকা, সেই টাকা থেকে তাদের মাইনে দেওয়া হতো। এই যে মধ্যমপুরে জমি কেনা হয়েছিল, এই জমিটাও তো একদম আছে। মধ্যমপুরে যে জমিটা কেনা হয়েছে অমৃত প্রকল্পের জন্য, যে জায়গাটা কেনা হয়েছিল, সেই জায়গাটা প্রথম কথা শাহানুরকে এখানে ডেকে নিয়ে আসে। শাহানুরের সঙ্গে বললে একজন এসেছিল, তিনি নাকি জমির মালিক। আমার বক্তব্য, উনি জমির মালিক। পৌরসভার কাছে আমার একটাই আবেদন ছিল যে আপনারা যে এই যে এদেরকে ডেকে নিয়ে এসেছেন, আজকে তাদের নিয়ে যে মিটিং করে যে জমির সিদ্ধান্তটা নেওয়া হলো, সেখানে জায়গা দেখানো হলো কি না 8 লাখ টাকা কাঠা। পরে আমরা তদন্ত সাপেক্ষে জানতে পারি সেখানে 90 থেকে 1 লাখ টাকা কাঠা। এবং আরও একটা জিনিস যেটা হলো, যে একটা রাস্তার ধারে যদি আমাদের জায়গা নেওয়ার কথা ছিল, যে জায়গাটা নিয়েছে, প্রথমে আমরা জানি রাস্তার ধারে জায়গা হয় সাধারণত একটু দাম বেশি, পরপর যখন প্লট পিছনে চলে যায় তখন সেখানে সেই প্লটের দাম নিম্নে নেমে আসে। কিন্তু সেখানে সেটা দেখানো হয়নি। ওনারা কি করেছে, যেখানে 90,000 থেকে 1 লাখ টাকা করে কাটা যে সম্পত্তি, সেখানে ওরা দেখিয়েছে 6 লাখ টাকা কাটা। এবং এমনও জিনিস হয়েছে সেখানে যে বংশ পরম্পরা 2 জন করে চাকরি দিতে হবে। এটা কি কোনো নিয়মে আছে? কোনো সরকারি নিয়মে এটা নেই। সেটাও আমাদেরকে জানানো হয়নি, না কোনোদিন আমাদেরকে সেখানে ইন্সপেকশনে নিয়ে জানা হয়েছে, না কোনোদিন আমাদেরকে এসব বলা হয়েছে। এবং এটাও হয়েছে টাকি পৌরসভার যে বোর্ড মিটিং হয়েছে, অবশ্য পৌরসভা নেই, এটা চৌরসভা, 4-5 জনের টাকি পৌরসভাটা চালিয়েছে। এই যে পৌরসভা, এই পৌরসভাতে একটা জিনিস যেটা হয়েছে,
এরা 4 জনে মিলে বোর্ড মিটিং করেছে, মন করেছে এদেরকে ডেকে নিয়েছে, ডেকে নিয়ে চেয়ারম্যান সাহেবকে ডেকে নিয়ে এসে সই করিয়ে নিয়েছে, আপনি আসুন এসে সই করুন। এই ধরনের মিটিং এদের হয়েছে। এদের দিনের পর দিন যে দুর্নীতি হয়েছে, সে দুর্নীতি যদি এই 12 বছরের দুর্নীতি আমি যদি 24 ঘন্টা আপনাদের এই অন ক্যামেরার সামনে বলি, তাতেও এদের দুর্নীতি শেষ হবে না। এই আলোক স্তম্ভ লাগাচ্ছে আলোকবাতি এই পৌরসভাতে, এখানে বলা হচ্ছে 1 কোটি টাকা, এটা কি সত্যি? 1 কোটি 12 লক্ষ টাকা যে এই লাইটের যে স্যাংশনটা হয়েছিল, 44টা এখানে পোল ছিল। প্রথম কথা যে পোলটা এসেছিল টিনের পোল, সেই টিনের পোলটা লাগানো হয়নি, সেটা অবজেকশন করেছিল আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, অবজেকশন করেছিল, সেই পোলটা লাগানো হয়নি। পরবর্তীতে সেই পোলটা কি করেছে জানি না, কিন্তু আমার কাছে বক্তব্য 1 কোটি 12 লক্ষ টাকা, 44টা পোল, 11 লক্ষ টাকা, 1 কোটি 1 লক্ষ টাকা যে লাইট, সেই লাইটটা কি প্রত্যেকটা ওয়ার্ডে ঠিকঠাকভাবে লাগানো হয়েছে? লাগানো হয়নি। আমরা আজকে সেটা প্রত্যেকটা কাউন্সিলরের কাছে জিজ্ঞাসা করে আমরা জানতে পারলাম যে এই লাইটগুলো কোনো ওয়ার্ডে 50টা, কোনো ওয়ার্ডে 52টা এইভাবে দিয়েছে। এক একটা লাইটের বদলে কত হতে পারে? ডাম্পিং সিটিতে যেটা 84 লক্ষ টাকার কথা বলা হয়েছে, এইটা কতটা সচেতন করতে হয়েছে? ডাম্পিং গ্রাউন্ডের তো একটা বিশাল গল্প। আজকে ওই ডাম্পিং গ্রাউন্ডটা ভরাট করার কথা ছিল বালি দিয়ে, সেখানে ভরাট হয়েছে কি করে না, খালের থেকে মাটি তুলে নিয়ে এসে জেসিবি দিয়ে বন্ধ হয়েছে। খালের যে মাটি কাটলো সে টাকাটাও নিল, প্লাস খাল যখন এখন ভেঙে যাচ্ছে, তাহলে সেখানেও আবার পাইলিং হবে, সেখানেও একটা টাকার অঙ্ক বরাদ্দ হবে। এবং ওখানে যে বালি দিয়ে ভরাট করার কথা ছিল সেটা হয়নি বলে কাজটা হাফ হয়ে বন্ধ হয়ে গেছে। অবৈধ নির্মাণ নিয়ে কি বলবেন? অবৈধ নির্মাণ নিয়ে বলবো কি, টাকি পৌরসভায় প্রচুর অবৈধ নির্মাণ আছে। প্রত্যেকের কম বেশি চেয়ারম্যান সাহেব চিঠি অলরেডি ধরিয়ে দিয়েছে, আমাদের ওপর নেতৃত্ব থেকে এমনিতেই তার এসে গেছে। তবে আমরা সেটাকে চেষ্টা করছি যে কত তাড়াতাড়ি ভাঙা যায়। চলবে টাকিতে, আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই চলবে। অবশ্যই চলবে। বলে যাচ্ছে প্রশ্নটা আবার বলুন। একদম চলবে। বুলডোজার আনার জন্য তো আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি যে আপনারা কবে এইটা লিগ্যাল স্টেপ নিয়ে ভাঙতে যাবেন আমাদের বলুন। আমি বুলডোজারকে বলছি আমাদের পৌরসভাতে তাড়াতাড়ি বুলডোজার আনা হোক, এবং সেটা আমি নিজেই নিয়ে আসবো ওপর নেতৃত্বকে বলে। টাকি পৌরসভার যে এই রাস্তা, সেই রাস্তার উপরে প্রচুর বেআইনি মানে হয়েছে, বাড়ি ঘর দোকান সব কিছু হয়েছে। আজকে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে সব পরিষ্কার করা হোক, এবং যে যে এই সরকারি সম্পত্তি দখল করে রেখেছে সেটাকে ভাঙা হোক। আজকে যে বোর্ড মিটিং করলেন, এটা কি আগে এরকম বোর্ড মিটিং হচ্ছে? কোনোদিন হয়নি। দীর্ঘ 12 বছরের এই সেরা বোর্ড মিটিং আজকে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে বোর্ড মিটিং হলো। এটা সবার জায়গাকার, এবং কি ওদের যে তৃণমূলের যে কাউন্সিলর ছিল 14 জন কাউন্সিলর, তার মধ্যে 10 জন কাউন্সিলর কিছুই জানে না, তাদেরকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। কতজন কাউন্সিলর অনুপস্থিত ছিল? আজকে 5 জন অনুপস্থিত ছিল, আর মোটামুটি বাকিটা এসেছে। সে 5 জন চোর, ওই জন্যই তারা আসেনি। চোর, এরা চুরি করেছে, পৌরসভাকে শেষ করে দিয়েছে, বিকেছে। এরা বিকেছে পৌরসভা। শুধু একটা জিনিস শুনুন, পৌরসভায় শুধু ঘুম নেই, পৌরসভা সব তছরূপ হয়ে গেছে, পৌরসভার সম্পত্তি তছরূপ হয়েছে। ওই জন্য এরা চোর বলে এরা সামনে আসেনি, এরা সামনে আসার সাহস নেই এদের। আমার নাম উমা মণ্ডল।